নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাদাম পকোড়া। বাদাম পকোড়া আমরা সাধারণত দোকান থেকে প্যাকেটের কিনে থাকি, তবে আজকে আমি আপনাদের বাড়িতেই বানিয়ে দেখাবো। ভীষণ টেস্টি হয় আর সন্ধ্যাবেলায় চায়ের সাথে তো দারুণ লাগে খেতে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বাদাম পকোড়া বানাচ্ছি। আর বাদাম পকোড়ার স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি একটা স্পেশাল মশলাও আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। বাদাম পকোড়াটা চটপটা বানানোর জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তাই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ বিট লবণ, দেব 1/2 চা চামচ রেগুলার লবণ, যেটা আমরা রান্নায় সাধারণত ব্যবহার করে থাকি সেই লবণটা দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ আমচুর পাউডার। আপনাদের কাছে যদি চাট মশলা আমচুর পাউডার দুটো না থাকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একসাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে নিয়েছি 1 কাপ বাদাম। এই বাদামগুলো আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দেব 1/2 কাপ বেসন। আমি 1 কাপ যেহেতু বাদাম নিয়েছি, তাই 1 কাপ বাদামের মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিলাম বেসন। আর এটাকে একটু মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/4 চা চামচের একটু কম খাবার সোডা, দেব অর্ধেকটা পাতিলেবুর রস, এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। একসাথে অনেকটা জল একবারে দেব না, অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি শক্ত করেও মাখা যাবে না, তাহলে কিন্তু বেসনের ব্যাটারটা বাদামের গায়ে ঠিকঠাকভাবে লাগবে না। একটু হালকা নরম করে এই রকম ভাবে, দেখুন আমি যেরকম ভাবে মেখেছি এই রকম ভাবেই কিন্তু বেসনটা মেখে নিতে হবে। এবার বাদাম পকোড়াগুলো ভেজে নেবার পালা। তাই আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটা বাদাম তেলের মধ্যে ছেড়ে চেক করে নিচ্ছি। দেখুন তেল আমাদের একদম ঠিকঠাক গরম হয়ে গেছে। এই বাদামটা একটু ভেজে তারপর তেল থেকে তুলে নেব। তারপর একটা চামচে করে মেখে রাখা বাদামগুলো 1 চামচ তেলের মধ্যে দেব, আর সাথে সাথে একটা কাবাব স্টিক দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বাদামগুলো আলাদা করে ছাড়িয়ে নেব। এই কাজটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই করতে হবে, তা না হলে এক জায়গায় বাদামগুলো জমাট বেঁধে যাবে। ভাজবার পর বাদামগুলো আর আলাদা করা যাবে না, তখন পকোড়াগুলো ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে বাদাম পকোড়াগুলো ভেজে নেব। হাই ফ্লেমে বাদাম পকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন হালকা লালচে করে বাদাম পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে আমি একটা বাটির মধ্যে এই পকোড়াগুলো রেখে দিচ্ছি। তারপর ওই গরম পকোড়ার মধ্যেই দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এই গরম অবস্থায় থাকাকালীনই কিন্তু মশলাটা মাখাতে হবে, তা না হলে কিন্তু পকোড়ার গায়ে মশলাটা ঠিকঠাক লাগবে না। আবার ওই তেলের মধ্যে আমি 1 চামচ মেখে রাখা বাদামটা দিয়ে দিলাম। তারপর কাবাব স্টিক দিয়ে আমি ভালো করে বাদামটাকে আলাদা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম কাবাব স্টিক না থাকে কোনো ভয় পাবেন না, যে কোনো কাঠি বা খুন্তির পেছনের যে ডান্ডাটা থাকে সেটা দিয়েও আপনারা এরকমভাবে ছাড়িয়ে আলাদা করে নিতে পারেন। বাদামের পকোড়াগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে লালচে করে ভেজে নেব। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা বাদাম কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, আর প্রত্যেকটা বাদামের গায়ে বেসনের ব্যাটারটা দেখুন কি সুন্দরভাবে লেগে আছে। ঠিক এই রকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে।
পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি পকোড়াগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। তেল থেকে পকোড়াগুলো তুলে আবারও বাটিতে রাখছি। তারপর বানিয়ে রাখা মশলাটা কিছুটা আবারও এর মধ্যে দেব আর ভালো করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে যতবার পকোড়াগুলো ভাজবো ঠিক ততবারই একইভাবে গরম গরম তেল থেকে তুলে অল্প অল্প করে মশলা মাখাতে থাকবো। এই বাদাম পকোড়া আপনারা বাড়িতে ভেজে বেশ অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারবেন। যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। দেখুন আপনাদের দেখাই একটা বাদাম ভেঙে, দেখুন বাদামটা কত মুচমুচে হয়েছে। প্রত্যেকটা বাদামের গায়ে কিন্তু বেসনগুলো কি সুন্দরভাবে লেগে আছে, একটাও কিন্তু ছেড়ে যায়নি। এই রকম বাদাম পকোড়া যদি আপনারা বাড়িতে বানিয়ে স্টোর করে রাখেন তাহলে আর বাইরের থেকে প্যাকেটের বাদাম পকোড়া কিনে খেতে হবে না। আমার আজকের এই চটপটা বাদাম পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।